পাওয়া যাবে না। এইবার এখান থেকে আমাদের হচ্ছে সিটিএ লোগো, এই হচ্ছে আমাদের কি বলছে, এটা হচ্ছে দেখো আমাদের আগের দিনের মতো এখানে হচ্ছে নেম অফ ক্যান্ডিডেটস আছে, এখানে কিন্তু এই যে জবটা দিবে ইলাস্ট্রেটরের, এখানে সেই নাম তোমাদের নাম দেওয়া মানে এই জবে তুমি পার্টিসিপেট করছো। এখন কথা হচ্ছে এই জায়গায় বলা আছে সিটি লোগো ডিজাইন ইউজিং অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার, তাই তো? তাহলে আমাদের যথারীতি কালকে আমরা ফোল্ডার করে রাখছিলাম, তাহলে ঠিক সেইভাবেই আমাদেরকে কি করতে হবে, একটা ফোল্ডার ক্রিয়েট করে এটার নাম দিতে হবে কি, এটা হচ্ছে সিটি লোগো, এই পর্যন্ত এতটুকু নাম দিতে পারি বা এই ডিজাইন পর্যন্ত নিতে পারি। এই সিটি লোগো ডিজাইন এই পর্যন্ত আমরা নিয়ে রাখতে পারি, এটা হচ্ছে কপি করে নিছি। কপি করে নেওয়ার পরে এদিকে নিচে ইনস্ট্রাকশন দিচ্ছে, এখানে যে ইনস্ট্রাকশন আছে এটা ফলো করতে হবে। এটা ব্রিফ বলা আছে, মানে ক্লায়েন্টের জন্য এই কাজটা করতে হবে এটা বলা আছে, জাস্ট এইদিকে দেখি, এগুলো পড়ার দরকার নেই, এগুলো লাগবে না। এই জায়গায় যেটা বলা আছে এখানে আমাদের কিছু কালার কোড দেওয়া আছে, এই লোগো হবে ঠিক এরকম, এবং এখানে কালার কোড দেওয়া আছে, কালার কোড একটা এই একটা একটা এই দুইটা মিলে কি হবে, গ্রেডিয়েন্ট কালার হবে। আর এখানে সিঙ্গেল কালার দিতে হবে, অর্থাৎ টেক্সট আর এই এলিপসের এই দুইটা কালারের সমন্বয়। এখন যে কোনো কালার আমরা ব্যবহার করতে পারবো, এই দুইটা থেকে যে কোনো কালার আমরা এলিপসের মধ্যে ব্যবহার করতে পারবো। এবার ইনস্ট্রাকশন নিচে হচ্ছে লোগো নেম, সিটি লোগো, এটা আমাদের লোগো নেম, এটা আমরা কপি করেছি আগেও। তারপরে বলছে স্লগ এয়ার, মানে সিটি লোগো নিচে এইটা ট্রান্সপোর্টেশন অথরিটি, এই লেখাটা লিখতে হবে কোথায়, এখানে এই নিচে একটা ঝাপসা লেখা আছে, এইটা ট্রান্সপোর্টেশন অথরিটি দেখা যাবে না, আমরা লিখলে বুঝতে পারবো। এবং কালার কোড দেওয়া আছে, গ্রেডিয়েন্ট কালার হচ্ছে এই দুইটা, আর হচ্ছে সিঙ্গেল কালার কি, এখানে হচ্ছে সিঙ্গেল কালারও দেওয়া আছে, সিঙ্গেল কালার হচ্ছে এই দুইটা, এই দুইটা হচ্ছে টেক্সট এবং এলিপসে ব্যবহার করতে হবে। এই দুইটা হচ্ছে সিঙ্গেল কালার, আর এই দুইটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, মানে ভিতরে আমাদের চার কোণা যে বক্স আছে এই বক্সের কালার আমরা এটা ব্যবহার করবো, এটি ভালো করে দিই, দুইটা কালার দেওয়া আছে। এরপর হচ্ছে ভেক্টর ট্রেসিং লোগো রিক্রিয়েশন, এখানে হচ্ছে রিক্রিয়েট এর এক্সাক্ট লোগো ইনক্লুডিং দ্য গ্রেডিয়েন্ট কালার, মানে ওই লোগোটাই তৈরি করতে হবে সেম টু সেম। এখন আমাদের এই লোগোর পরিবর্তে অন্য যে কোনো একটা লোগো থাকতে পারে, তার অনুযায়ী এটা ইনস্ট্রাকশন থাকবে। এরপর বলছে কিপ ইউর লোগো ইনসাইড দ্য 2000 পিক্সেল ইন্টু 2000 পিক্সেল আর্টবোর্ড, আমাদের আর্টবোর্ড সাইজ হচ্ছে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল। এরপরে বলছে ইউজ দ্য প্রোভাইডেড কালার কোড অ্যাজ পার রিকোয়ারমেন্ট লো দ্য ডায়াগ্রাম, এখানে এই যে ডায়াগ্রামে যেটা দিছে, মানে এই ইমেজের নিচে যেটা দিছে এইটা দিয়ে আমাদের লোগোর কালারটা করতে হবে। আর এখানে সেভ করতে হবে এআই র ফাইল এন্ড সেভ অ্যাজ পিএনজি জেপিজি এসভিজি এন্ড ইপিএস, মানে পিডিএফটা বাদ দিয়ে বাকি সবগুলো ফরম্যাটে আমাকে সেভ রাখতে হবে। এইবার তাহলে আমরা কাজে যাব। আমাদের ফার্স্ট কাজ কি ছিল, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করা, তাই তো? তাহলে কিভাবে করতে পারি, কন্ট্রোল শিফট, একটাই ফোল্ডার ক্রিয়েট করব। হ্যাঁ, একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানেই করব। আমি এই জায়গায় একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, এখানে কোনো নাম দিলাম না, জাস্ট এর মধ্যে যাই, আরো একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করব। তাহলে আমাদের ফোল্ডারের নাম কি হবে, এটা সিটিএ লোগো, আমি এই যে পেস্ট করলাম এটা হচ্ছে সিটিএ লোগো। এর ভিতরে যাব, এখন এখানে আমাদের কি দিতে হবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর নিতে হবে। আমি যদি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে নিয়ে যাই, তারপরেও এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর কি আছে, এখানে কি আমরা পাই, আমরা পাই না। তাহলে আগে কাজ করব কি, এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন দিব, এটা হচ্ছে 24, আচ্ছা এটাই ওপেন দিব। আমরা কাজ করতেছি কততে, 24 না 22, এটা 22 আর এটা কিন্তু 24, আরো আপডেট, কিন্তু সফটওয়্যার বেস সবই একই, মানে কাজের ক্ষেত্রে টুলস আরো, এটা একটু অন্যরকম, একটু আরো একটু আলাদা আছে, একটু আলাদা আছে। আচ্ছা এখানে আসছি, আসার পরে আমাদের কি বলছে, এখানে আর্টবোর্ড লিখতে হবে কত বাই কত, 2000 বাই 2000 পিক্সেল। তাহলে আমাদের ওইখানে যেটা দেওয়া থাকবে ওই কাজটাই আমরা করব। এখন লোগো ডিজাইন সচরাচর কি হবে, এটা প্রিন্ট হয়, লোগো প্রিন্ট হয় না, এটা হচ্ছে সিটি লোগো দিয়ে দিলাম। এখন কথা হইলো এই জায়গা থেকে 2000 বাই 2000 পিক্সেল, আমরা ইঞ্চির পরিবর্তে পিক্সেল করলাম, এটাকে 2000 করে দিব, 2000 নিচে হচ্ছে 2000 পিক্সেল আর্টবোর্ড, তাই তো? এটাও 2000 করে দিলাম। আচ্ছা এখানে কি কোনো ইনার সেফটি বা ব্লিড কোনো কিছু আছে, নেই, তাহলে এখানে 9 দেওয়া আছে, এটা আমরা 0 করে দিচ্ছি, 0 করে দিলাম, সবগুলো 0 করে দিলাম, যেহেতু আমার ব্লিড এরিয়া লাগবে না, ইনার সেফটি লাগবে না, আমি এখানে রাখলাম। এখন এখানে কালার মধ্যে আছে সিএমওয়াই কে, এখন আমরা সিএমওয়াই কে করতে বলছে না 8 জিবি তে করতে বলছে, এরকম কোন ইনস্ট্রাকশন দেওয়া আছে? এখানে দেখো তো কালার কোড, এখানে সিএমওয়াই কে 8 জিবি কোনো কিছু বলা নেই। তাহলে আমরা কিসে করব, 8 জিবি তে করব। 8 জিবি তে করলে কালারটা কি হবে, ভালো আসবে, মানে অ্যাকুরেট ভালো
দেখা যাবে। তাহলে এটা আমরা সিএমওয়াই এর পরিবর্তে 8 জিবি করে দিলাম। এইটা 300 রেজুলেশন আছে, আমরা 72 করলে তারপরে এই ওয়ার্নিংটাও এখানে দেখো থাকতেছে। আচ্ছা, এরপরে কথা হলো আমরা পিক্সেলে যখন কাজ করি, আমরা যখন প্রিন্ট দেই তখন কিসে কাজ করি, ইঞ্চিতে না? কিন্তু এখানে কিসে নিতে বলছে, পিক্সেলে। তাহলে তোমাকে বুঝতে হবে এটা 8 জিবি কালার মোড হবে, কারণ 8 জিবি আমরা ইউজ করি পিক্সেলের সময়। আচ্ছা, এইটা আমার রেজুলেশন 300ই রাখছি, রেখে এখানে আর্টবোর্ড একটা নিব আমরা। এখানে দুইটা ছিল, আমি একটা করে দিলাম। এখন এখান থেকে জাস্ট ক্রিয়েটে দিয়ে দিলাম। এই যে নিচে আমাদের আর্টবোর্ডটা 2000 বাই 2000 পিক্সেলের আর্টবোর্ড চলে আসছে। এইবার আমাদের প্রথম কাজ কি, আমাদের এখানে 4টা কালার দেওয়া ছিল তাই না? কালার কোড গুলো এখানে উঠাবো। আমি শিফট ধরে এখানে 4টা বক্স নিয়েছি। এই একটা নিলাম, এই একটা নিলাম। আচ্ছা, আমাদের ফার্স্ট কালার কোড কত দেওয়া আছে একটু বললে আমার জন্য ভালো হবে। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালারই বলছি। 386 এভিডি তাই তো? ওকে, প্রেস করছি। এই যে আমাদের প্রথম কালার, তাহলে একটা কালার আমাদের নেওয়া শেষ। এইটাকে আমরা জাস্ট অল্ট ট্যাব চেপে ধরে কপি করে নিয়ে আসবো শিফট ধরে। তাহলে এটা আমার কয়টা করতে হবে, টোটাল 4টা কালার। তাহলে এই দুইটাকে আবার ধরলাম, ক্লিক করে অল্ট ট্যাব ধরে শিফট ধরে আমি আবার এই নিয়ে নিলাম। তাহলে আমার এই 4টা হয়ে গেল। এখন 4টাতে আমি আলাদা আলাদা কালার দিব। আচ্ছা, এগুলোর অ্যালাইনটা একটু ঠিক করে দিই। এবার দ্বিতীয়টার কালার কোড কি বলছে? C00 C005 ডি তাই তো? C00 দিস না? না, আমি দিছি C005 ডি তাই তো? ওকে, প্রেস করে দিলাম। এই যে আরেকটা কালার, পরে হার্ট কালার 4459 এফ অন। আচ্ছা, দিয়ে দিলাম। এই যে লাস্ট কালার, ফোর্থ কালার 90278 এফ 90278 এফ। ওকে দিলাম। এই যে আমার কালার চলে আসছে। তাহলে এই কালার গুলোর সমন্বয়ে আমাকে কাজ করতে হবে। এইগুলোকে এবার একসাথে ধরলাম, শিফট অল্টার ধরে ছোট করে নিচ্ছি, যেহেতু অনেক বড়, আমার এত বড় লাগবে না। এই যে আমার এটা শেষ। আমি এই কালার গুলোকে এখানে এখন গ্রুপ করে রেখে দিব। গ্রুপ করলাম, পরে এটা হচ্ছে এখান থেকে কি করতে পারি, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব, তাহলে আর সরবে না। এই দিয়ে দিলাম, লক হয়ে থাকলো, তাহলে এগুলো আর নড়ানড়ি করবে না। এখন আমাদের কাজ হচ্ছে লোগো তৈরি করা। তাহলে লোগোর এখানে কোনো ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে করতে হবে, কি করতে হবে? জাস্ট একটা ইমেজ দেওয়া আছে। আচ্ছা, আমরা ফার্স্টে একটা রেক্টেঙ্গেল এখান থেকে একটা শেপ নিলাম শিফট ধরে। এই তো, এরকম একটা শেপ নিলাম। এখন এই শেপের কালারটা আমরা পরিবর্তন করতে পারি। এখানে যাব, এখানে ডাবল ক্লিক দিতেও পারি, অথবা আইড্রপারে যাই, এই কালারটা নিয়ে নিই, এই কালারটা দিয়ে দিলাম তাই তো? রেকর্ড চলতেছে। আচ্ছা, এই শেপ একটা নিয়ে নিলাম। আর এবার কাজ কি ছিল মনে আছে, পরবর্তী ধাপ কি করছিলাম? এই শেপটাকে আমরা কপি করব তাই না? কন্ট্রোল সি দিব, দিয়ে কন্ট্রোল এফ প্রেস করব তাই তো? তাহলে এর উপরে হবে। এখন আমি উপরেরটা ধরে যদি কালারটা একটু পরিবর্তন করে দেই তাহলে দেখতে পারবো। এই যে পরিবর্তন করলাম, তাহলে কি এখানে দুইটা হয়েছে? এইটাকে ধরলাম, সিলেকশন করে জাস্ট শিফট ধরে ঘোরালাম, এই যে হয়েছে না? তাহলে আমার নিচেরটা হয়ে গেছে, এইটাও আছে। এখন আমি কি কাজ করব? আমি কন্ট্রোল জেড দিয়ে আবার এ করে নিলাম। আমি এখন কি কাজ করতেছি, আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব, ঠিক আছে? উপরে উপরে এখানে ক্লিক দিয়ে ধরবো, ধরে কি করব, শিফট চেপে ধরে এভাবে টান দিব। আমি এইটার উপরে রেখেই করতেছি, আমি কোনো কিছু ঘোরাচ্ছি না কিন্তু, ঠিক আছে? নরমালি করতেছি, যত সহজ ভাবে করা যায়। আবার এখানে ক্লিক দিলাম, শিফট ধরলাম, এই মাথাটা টেনে এখানে দিয়ে দিলাম, এই যে হয়ে গেছে। মানে আমি একবারে করে দিলাম, ঠিক আছে? এবার একটু বড় করি। এইটা কি হবে, এই কর্নারটা দেখো একটু কম হয়ে গেছে, মানে সেন্টার পয়েন্ট হচ্ছে আমার এই, তাহলে এই পয়েন্টটাকে আমার আরেকটু টানতে হবে। তাহলে এখানে আবার ক্লিক করে ধরি, shift ধরে একটু টান দিয়ে এটা চওড়া করে দিই। এই যে এইভাবে রাখলাম। এখন রাখার পরে কি করব, এই কর্নারটাকে নিব, এই মাথাটা বড় করতে হবে একটু। তাহলে ডিরেক্ট সিলেকশনে টুলে যাই, এই কর্নারটাকে ধরে শিফট ধরে একটু এদিকে টান দেই, এই যে। কিন্তু এইটা আবার কি হচ্ছে,
সিলেকশন টুলে যেতে হবে, সিলেকশন টুলে যে এইটাকে সিলেক্ট করে তারপরে কি এখন শিফট ধরে টানবো, এই যে হয়েছে না, আর একটু টানতে হবে, শিফট ধরলাম আবার আর একটু টেনে এটা করে দিলাম। এইবার এই মাথাটা একটু তুলে দিব, যেহেতু কাটতে হবে আমি হালকা করে এই মাথাটা একটু বাইরে বের করে দিলাম, এই অংশটুকু তো আমার কাটা লাগবে, তাহলে আমি এই পর্যন্ত রেখে দিলাম, তাই না? আমার এতটুকু অংশের কাজ শেষ, ঠিক আছে তো? এইবার আমার এখানে কাজ কি বলছে, এখানে একটা এলিপস নিতে হবে। আচ্ছা এই কালারটা আমি পরিবর্তন করি, পরে আমরা কালার দিব, নাহলে এখন চোখ হয়ে যাচ্ছে। এই কালারটা আগে চেঞ্জ করি, পরে কালার আমরা অ্যাডজাস্ট করে দিবানি। এটা একটু ভিন্ন দিক, এটা বুঝতে পারে, নাহলে ঝামেলা। এবার কি হবে, এখানে একটা এলিপস হবে তাই না, এই এলিপসে যাব, জাস্ট এলিপসটা ধরে এই বাইরে থেকে শিফট ধরে টান দিব, ঠিক আছে? শিফট ধরে এই টেনে নিলাম, এই একটা এলিপস নিলাম, এই এলিপসের কালারটা এখন আমি এখান থেকে ব্ল্যাক করে দিলাম যাতে বুঝতে পারি। এবার এলিপসটাকে বসাবো কোথায়, এইখানে বসাবো, দুইটার দুই পাশ থেকে অ্যাডজাস্ট করে দিব, মানে এই বরাবর আমরা অ্যাডজাস্ট করে দিব। এইটার সাথে মিলাবো কিভাবে, এইটা ধরবো এবং নিচের থেকে একসাথে শিফট ধরে ধরলাম, ঠিক আছে? দুইটা একসাথে হয়েছে না, এখন অ্যালাইনে যাব, অ্যালাইনে যে আমরা কি করব, এই লেফট সাইডের থেকে মিলাই দিব, এই যে লেফট সাইড মিলাই দিলাম, আর কোথায়, এই নিচে, আমার কিন্তু এটা অ্যাকুরেটলি মিলে গেল, ঠিক আছে? অ্যাকুরেটলি মিলছে, ঠিক আছে, কিন্তু দেখো এই জিনিসটা কি হয়েছে, এইটাকে আমি এলিপসটাকে আরেকটু বড় করে দিব, শিফট অল্ট ধরে আরেকটু টেনে বড় করে দিই, এই যে এখন এইটাকে এবার বসাই দিই, বেশি বড় হোক আর একটু লাগুক, সমস্যা নেই, পরে কাটতে হবে না। এই ধরে অ্যালাইনে যে আবারও অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করে দিব, এটা লেফট সাইড অ্যালাইন, এখন এইটা কিন্তু চলে যাচ্ছে, দেখছো? পরে নিলে বড় হয়ে যাচ্ছে না, বাইরে যাচ্ছে, ওটা যেভাবে তুমি করে করো, এর কোনো মাপ নেই, এটাই তা আছে, তা আছে, ওভাবে নিলেও করা যায়, যেভাবে সুবিধা হয় ওইভাবে নিজের ঠিক হয়ে গেল, আর দরকার নেই। এবার এইটাতে কি করবো, এখান থেকে আমরা যাবো অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, তাই তো? এই অফসেট পাথে গেলাম, এখন সাইড এখানে হচ্ছে বন্ধ করে, আমরা আগের বার কত দিয়েছিলাম, 30 না? আচ্ছা দিলাম, এই যে শেষ। এবার কি কাজ, এবার শুধু এগুলোকে সিলেকশন করো, এরপরে হচ্ছে এখান থেকে শেপ বিল্ডার টুলে যাইতে হবে। বিল্ডার কই, এটা না, এটাতে ক্লিক দিলাম, দেওয়ার পরে কি হবে, এখন অল্টার প্রেস করে কাটতে হবে, শুধু কোনগুলো কাটবো, জাস্ট এই গোলগুলো কাটবো, এই গোলগুলো কেটে দিব, এই যে, এই যে এটা কেটে দিলাম, আর আছে এই যে কেটে দিলাম, জুম তো অবশ্যই করতে হবে, জুম না করলে পাওয়া যাবে না, নেই আমার অ্যাকুরেট সিলেকশন ছিল, অ্যাকুরেট ছিল। এইবার এইটা অ্যাডজাস্ট করে দিব, এইটা মিলাই দিতে হবে, এইটার সাথে এটা ধরে কোনো কিছু ধরা লাগবে না, জাস্ট এইভাবে এইভাবে টান দিলে এটা মিলে যায়, ইজি, কিছু লাগবে না, জাস্ট ক্লিক করলে এইভাবে হয়ে যাবে, এই মিলে গেল। আর আছে, আর মিলানোর মতো কিছু নেই, এটা হচ্ছে না, নিচে নেই তো, দেখো এখানে কোনো পয়েন্ট, এই যে একটুখানি এখানে আছে, একটু ওখানে আছে এই জায়গায়, ওরকম দেখবে, ওরকম করে দেখবে, আরে জুম করে একদম, হ্যাঁ ওনাদের সময় অফুরন্ত রাত 9টা পর্যন্ত, রাখবো না, আমরা করতেছি যখন, উপরে কাটা হয়ে গেছে না, দেখি বুঝি আগে, না এটা কাটিনি, তাহলে এইটাও তো কাটতে হবে, এই শেপটা আমাদের কাটতে হবে,
তাহলে শেপ বিল্ডারে যাব, অল্টার প্রেস করে কোনটায় ক্লিক দিব, এটা একটা ক্লিক দিব, এই চলে গেছে। শিফট দিয়ে দিতে হবে। শিফট দিয়ে দিতে হবে, সবগুলো ওটাতে করবো না। এই যে হয়ে গেছে। এবং যে বাইরে একটা ফোন সেট করে রাখছিলাম ওই কোণায় এটা হয়ে গেছে না, তিনটা কেটে গেছে না, এটা ওটা তো ওটা কাটা হয় না। এটা হোয়াইট আছে, দেখি বুঝি আগে। এই তো কাটা হয়ে গেছে, এটা এটা হোয়াইট করে দিলে হবে। এখানে একটু এ থাকবে, এই যে একটুখানি এই যে আছে এটা ডিলিট করে দেবো, ঠিক হয়ে যাবে। না কাটলে হোয়াইট কালার হবে না কখনোই। তাহলে আমাদের লোগোর এখানে কালার কি বলছিল, এখানে গ্রেডিয়েন্ট কালার দিতে বলছে এইগুলাতে, তাই না? এইগুলাতে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হবে। এখন গ্রেডিয়েন্ট কালার কিভাবে দিব, এটাতে ধরবো, ওটা পরে, এই দুইটাকে একসাথে ধরলাম, দুইটাতে একই তো গ্রেডিয়েন্ট কালার দেওয়া। তাহলে কি করব, এখান থেকে গ্রেডিয়েন্টে যাব, ওই আছে বাম সাইডে আছে, কিন্তু এখানে তো থাকে। এটা একসাথে না তো, আলাদা আলাদা না। এই নিচেরটাও দেওয়া যাবে, তিনটা একসাথে আমরা দিলাম। আচ্ছা তিনটাতে আগে দেই, ঠিক আছে, ওদের কথাই শুনি, যেহেতু ওরা বলিছে। প্রথমটা হচ্ছে এই কালার, তাই তো? সেকেন্ড পার্টে হচ্ছে গ্রেডিয়েন্টের এই কালার, হয়েছে না? শেষ। নিচেরটা এইটা শুধু এই নিচেরটা ঘুরবে, তাই তো? উল্টে যাবে। তাহলে এখান থেকে রেডিয়াল করে দেই, 3 নম্বর কালার না ওটা আসবে। এইটা আসবে। আচ্ছা এইটা আসবে হচ্ছে 3 নম্বর কালার, এইটা দিলাম। এটা গেল কেন, এটা আসবে হচ্ছে 3 নম্বর কালার। আচ্ছা এটা 2, এটা থার্ড, এটা থার্ড, আর লাস্টের এইটা, 2 নম্বর এইটাই তো। আর দিয়ে হচ্ছে ওই ব্লুটা বেশি বাড়াই দিতে হবে। ব্লুটা বেশি বাড়াই দিতে হবে। হালকা এই এই বেশি হয়ে গেছে। এই জুস থেকে এখান থেকে ধরে নিয়ে পরে দিতে হবে। আচ্ছা এইভাবে রাখি, পরে করে দেবো। এইটা বানাতে পারলে হবে, কালার হয়তো একটু এইটা করতে পারলে হচ্ছে। আর এইটার কালার কি বলছে, এলিপসে কালার দিতে বলছে কোনটা, এই কালারটা এলিপসে থাকবে। এইটা হচ্ছে এলিপসের একটাই কালার, এলিপসের রেডিয়েন্ট কালার না মনে হয়, সিঙ্গেল কালার। এটা হচ্ছে সিঙ্গেল কালার, আর এটা হচ্ছে সাদা সিঙ্গেল কালার। তাহলে আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এটা ওই 4টে কালার না এলিপসে লাস্টেরটা দিয়ে দেবো। আচ্ছা তাও দেওয়া যাচ্ছে, এখান থেকে আইড্রপার নিয়ে এই কালারটা দিয়ে দিলে হবে। এটা ছিল, তাহলে এই ঠিক আছে, এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এবার এগুলোকে কি করতে হবে, এখানে আরেকটা ছোট্ট কাজ আছে। এটা হচ্ছে লাইন টুল দিয়ে কি করতে হবে, কাটতে হবে, পেন টুল দিয়ে। কেমন জায়গা থেকে কাটছে, বাইরে থেকে তো, কিন্তু ইমেজে কেমন জায়গা থেকে কাটছে সেটা তো দেখতে হবে। একদম এই জায়গা থেকে কাটছে, তাহলে এটা জুম করতে হবে। এই পয়েন্টের উপর থেকে, এখান থেকে নিয়ে আচ্ছা পরে সরাচ্ছি। তাহলে কিভাবে কাটবো এবার, এটা তো দুইটাকে ধরি, ধরে এখান থেকে উইন্ডোজে যাই, উইন্ডোজ থেকে ওর কথাই থাকে, শেপ বিল্ডার থেকেও করা যায়। এখন আরেকটা ভিন্ন জায়গা দেখাই রাখি, যদি কখনো কারোর প্রয়োজন পড়ে তখন কি হবে। এখানে দেখো পাথফাইন্ডার আছে, এই পাথফাইন্ডার তুলে যাওয়ার পরে এই ডিভাইডেড আছে নিচে, জাস্ট এখানে একটা ক্লিক দিলে এই দেখো অটোমেটিক এখানে কালার চলে আসে। আরো ইজি, অটোমেটিক কালার চলে আসতেছে, আমাদের আর কিছু করা লাগতেছে না। এই দেখো অটোমেটিক হয়ে গেছে, আর কিছু করতে হচ্ছে না। হ্যাঁ অবশ্যই, এই যে হয়ে গেছে আমাদের অটোমেটিক, এখানে একটা পার্ট বোঝা যাচ্ছে। এবার এইগুলোকে সব একসাথে ধরে কি করতে হবে,
এখান থেকে গ্রুপ করতে হবে, ব্যাস গ্রুপ করে এইটা এবার শিফট অল্টার ধরে ছোট করে দিই। আমাদের লেখার কাজ এইবার হচ্ছে লেখার কাজ, তাহলে লিখতে হবে কি দিয়ে? টাইপ টুল দিয়ে। আছে না? এটা তো নেই মনে হয়। না না, আকাশের না, আজকের আকাশেরটা নেই। একবারে সব দেখাই দিই, নতুন আছে তো অনেকেই এটা পাবে না। এই যে সার্চ করে এই এটা গুলো কোথায়? এটা খাইতে গেছিলাম, এটা ডাউনলোড দিয়ে নিলাম, নিয়ে ইনস্টল করে নিব। তারপরে ইনস্টল ফর অল ইউজার দিলে এটা হয়ে যাবে, তখন আমরা পেয়ে যাব। এই যে ফোল্ডারে যাই, এটা এখানে এক্সট্রাক্ট করি, অনেকেই এক্সট্রাক্টটা পারি না। এইটা এই যে উইন্ডার যে এটা আছে, এরকম যে কোনো ফাইল বা জিপ ফাইলের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে এই যে এক্সট্রাক্ট ফাইল লেখা আছে, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক দিলে এটা অটোমেটিক এক্সট্রাক্ট হয়ে যাবে, ওকে প্রেস করলে। এই যে এখানে হয়ে গেছে, এই ফাইলগুলো এখানে হয়ে গেছে, এইটা নেওয়া যাবে না, এইটা ডিলিট করে বাকি সবগুলো রাইট বাটন ক্লিক করে এখানে ইনস্টল ফর অল ইউজার দিতে হবে, তাহলে আমি এটা সব জায়গা থেকে ব্যবহার করতে পারবো। আর যদি শুধুমাত্র এখানে ইনস্টল দেই তাহলে এই এক জায়গাতেই ব্যবহার করতে পারবো। এটা শেষ, এটার কাজ হয়ে গেছে। এখন আমরা এখানে যে সার্চ করলে পাবো, তাহলে টাইপ টুলে যাব। আমাদের এখানে লেখাটা কি ছিল? এখানে হচ্ছে পিওপিপি, এই যে চলে আসছে পপিন্স, এখান থেকে পপিন্স বোল্ড দিয়ে দিলাম। এরপরে এটা হবে কি সিটিএ লোগো, তাই না? সিটিএ লেখা আছে না লোগো লেখা আছে? শুধু সিটিএ লেখা। আচ্ছা, শুধু সিটিএ লেখা আছে। আচ্ছা, ধরে এটা শিফট অল্টার ধরে বড় করে দেই, এই যে চলে আসছে। এটা আর একটু বড় করে দিই। নিচে দিয়ে দেই। তাহলে এই লেখাটা আমাদের কেমন জায়গায় বসাতে হবে? এখান থেকে আমরা কি করতে পারি, রোলার নিব, কন্ট্রোল আর প্রেস করে করে এখান থেকে যে গাইডলাইন আসবে এই গাইডলাইন নিব, গাইডলাইন নিয়ে অ্যাকুরেট করব এইটার সাথে, এটা দিলাম আর এই পাশে একটা দিলাম, এর সাথে মিলাবো, মিলায়ে আমরা এই এটা দিব, এটা জাস্ট এর মধ্যে রাখবো। এই যে রাখছি, এখানে আরেকটু বাইরে আছে না ভিতরে আছে? ইমেজে কি বলছে? কি এই ভিতরে আছে, গোলের ভিতরে আছে, তাহলে এইভাবে রাখতে হবে একদম ওই আন্দাজে। আমরা এখান থেকে ছোট করে দেবো আর এই যে এই এতটুকুতেই যথেষ্ট। উপরে তুলে দাও, মোটামুটি দেখাইতে পারলেই হবে। এটা এখান থেকে করে শিফট ধরে আরেকটু ছোট করে দেই। এই যে সিটিএ লোগো, এখন এইটার কি কালার দিতে বলছে? এখন এটা কালার দেওয়ার আগে একটা কাজ আছে, এই কালারটা দেওয়ার আগে অবশ্যই ক্রিয়েট আউটলাইন করতে হবে, নাহলে কিন্তু এটা থাকবে না। পরে এটার হচ্ছে কালার দিতে বলছে কি এইটা কালার, এই যে সিঙ্গেল কালার সিটিএ লোগো চলে আসছে, এবং নিচে আরেকটা লাইন লেখা ছিল, স্লগ লাইন কি দেওয়া ছিল? ট্রান্সপোর্টেশন অথরিটি। এটা হচ্ছে সিঙ্গেল লাইনে মানে এ হবে। এইবার এখানে একটা গ্যাপ দিতে হবে, সেই গ্যাপটা কি গ্যাপ মনে আছে নাম? এটা হচ্ছে ট্র্যাকিং গ্যাপ। কে বললো? এই তো। Good. এখানে একটা গ্যাপ হবে, এলাকাটার মধ্যে একটা গ্যাপ আছে, এটা হচ্ছে ট্র্যাকিং গ্যাপ দিতে হবে। তাহলে এই ট্র্যাকিং গ্যাপটা আমরা কোত্থেকে পাবো? ক্যারেক্টার প্যালেটে যেতে হবে। এই ক্যারেক্টার প্যালেটে এই যে গ্যাপটা আছে না, এই যে ট্র্যাকিং গ্যাপ, এখান থেকে গ্যাপ দিতে হবে। আমরা এটাতে কত দিব? 300 দিই আগে। এই যে হয়েছে লেখাটা, ওই এটা হচ্ছে ইয়ে করতে হবে, থিন করতে হবে, পাতলা করতে হবে। এখান থেকে করে দেই, ক্যারেক্টার প্যালেটে গেলেই পেয়ে যাবে। এখান থেকে করে দেই, এটা হচ্ছে কই এটা হচ্ছে থিন না, একটু রেগুলার বা লাইট করতে হবে। এই লাইট করলেই হবে, লাইট করলে হবে। এবার এই সাইডটাতে কি করতে হবে? ছোট করতে হবে, শিফট ধরে জাস্ট এটা ছোট করে দিলে কি হবে? ট্রান্সপোর্টেশন অথরিটি। এখন এইটা এই লাইট করলে আরো বেশি ছোট দেখা যাচ্ছে যখন ছোট করে ফেলছি, তাহলে এটাকে কি করি আমরা? লাইট না দিয়ে এটা হচ্ছে রেগুলার যে সাইজটা আছে রেগুলারটা দিয়ে দিই। এই যে, এবং এইটার একটা কালার দেওয়া ছিল, অবশ্যই এটা ক্রিয়েট আউটলাইন করতে হবে।
ক্রিয়েট আউটলাইন করতে হবে, তারপরে কালার অ্যাপ্লাই করতে হবে কোনটা, এই যে কালারটা দেওয়া আছে এই কালারটা, এই এই কালারটা দেওয়া ছিল এখানে। এবার এটা আমাদের চোখের মাপ মতো এখানে বসাই দিব, তাহলে আমাদের সিটি লোগো কমপ্লিট। পরে হচ্ছে এই দুইটা লাইনকে আমরা উঠাই দিব, জাস্ট ডিলিট করে দিব। এটা কি লক হয়ে আছে? লক থাকার তো কথা না, মনে হচ্ছে তো গাইড লক। দেখতেছি নিচে থেকে নিচ্ছি কিন্তু লক হয়ে আছে। ওটা হাইড করে দিলাম, তাহলে দিয়ে দেবে, দিয়ে দেবে। চেষ্টা করতে হবে 100% করার, 80% পরে। এইটাকে এবার একসাথে কি করতে হবে, গ্রুপ করতে হবে, করে এটা ছোট করব, কারণ এইটা আমাদের কোথায় ব্যবহার করা লাগবে, এটা আমাদের ব্যানারে ব্যবহার করতে হবে, তাই না? এটা আমাদের লোগোর কাজ শেষ। হ্যাঁ, তবে একটা কাজ আছে আরেকটা, সেই কাজটা আমি বলিনি, সেটা কি? না না, এইটার অ্যালাইনমেন্ট করিনি তো, অ্যালাইন না করলে কিন্তু ফেল। অ্যালাইন টু আর্টবোর্ড, এটা হচ্ছে মিডিল, গ্রুপ করার পরে। এইবারে এটা আমি কন্ট্রোল মাইনাস করে দিয়ে আসি, দেখো আমার সিটিএল লোগো কমপ্লিট। সিটিএল লোগো শেষ, মানে এই কাজটাই আমাদের শেষ। এবার আমাদের কি বলছে, আরেকটা কাজ আছে, এটা আধা ঘন্টা হয়ে যাবে। এরপরে হচ্ছে ব্যানারটা আরো সহজ, এইটা ব্যানারটাতে কি বলছে, এখানে আমাদের ব্যানারের নাম কি দিতে বলছে দেখো তো, ইন্টেরিয়র কার কার্ড ডিসপ্লে ব্যানার ডিজাইন, এটা হচ্ছে নাম। না, এইটাই দিতে হবে, এখানে যে নাম দেওয়া থাকবে সেইটাই দিবা। ইন্টেরিয়র কার কার্ড ব্যানার ডিসপ্লে ডিজাইন, এটা কপি করলাম, করার পর ইনস্ট্রাকশন আগে দেখি কি বলছে। ইনস্ট্রাকশন কোথায় আছে, এর ইনস্ট্রাকশন কিছু আছে, এই যে নিচে আছে ক্রিয়েট ফাইল নেম ইন্টেরিয়র কার্ড ডিসপ্লে, এইটা নাম দিতে হবে। তারপরে বলছে তার মধ্যে একটা কাজ আছে, আমরা মেইন কাজটা করিনি, আমরা এই ফাইলটা তো সেভ দিইনি, এই ভুল কাজ করা যাবে না। অনেকগুলো ফাইল করতে বলছে, সেই ফাইলগুলো আমরা একটু কাজ করে নেই আগে। এখান থেকে নিউ ফোল্ডার ছিল, এর মধ্যে সিটিএল লোগো ছিল, এটা হচ্ছে এআই ফাইল, আমরা এআই তে সেভ দিচ্ছি। র ফাইল এখানে দিয়ে দিলাম, এআই তে সেভ করছি। এইবার পরে আমাদের কি বলছিল, এরপরে সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজে যে আমাদের এখান থেকে কি এসভিজি বলছিল, ইপিএস বলছিল, ইপিএস ছিল, ইপিএস দিয়ে দিলাম। এখানে ইউজ অল আর্টবোর্ড দিয়ে দিবা, দিয়ে সেভ দিবা, নাহলে কিন্তু আর্টবোর্ড আসবে না। এরপরে আবার যাব, তারপরে হচ্ছে সেভ অ্যাজ, এরপরে পিএনজি পাবো না, এখান থেকে এসভিজি, এসভিজি দিলাম। এটা হচ্ছে ইউজ আর্টবোর্ড দিব সবগুলোতে, দিয়ে হচ্ছে আমাদের ডেস্কটপে ছিলাম না, এই ফাইলের ভিতরে, দেন এইটার মধ্যে, এখানে সেভ, এখানে ছিল না, হ্যাঁ এটা দিয়ে দিলাম। এখন এসভিজি আসছে, এখানে এসভিজি আসছে, যে অবস্থায় কিছুতে হাত দেওয়ার দরকার নেই, জাস্ট এসভিজি করে দিলাম। আর ছিল কি, এইবার পিএনজি করতে গেলে এই যে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে এক্সপোর্ট অ্যাজ পিএনজি ছিল, এখান থেকে আমরা পিএনজি, জেপিজি ছিল, জেপিজি ছিল, এই জেপিজিটা যখন দিব তখন কিন্তু আবার ইউজ আর্টবোর্ড দিও না, জেপিজি তে ইউজ আর্টবোর্ড দেওয়ার দরকার নেই, জাস্ট এক্সপোর্ট করলে শুধু এই লোগোটাই আসবে। এখন কথা হচ্ছে এইখানে দেখো, এইখানে তখন কি কাজ করবা, এটা ফুল করবা, এখানে রেজুলেশন 300 দিয়ে দেন ওকে। এবার দেখবা আমার এর সাথে এই কালার গুলো চলে আসবে সব, আমি যে এগুলো সেভ দিচ্ছি কালারটা চলে আসবে। এইবার আমি যখন এটা পিএনজি সেভ করবো, পিএনজিটা আমি কোথায় ব্যবহার করব, ব্যানারে। তখন কি করব, এইটা যে লক করা আছে না, কন্ট্রোল অল্টার দিয়ে লকটা তুলবা, এই লকটা তুলে এইটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিবা, কারণ আমার পিএনজি তে তো এটাও চলে আসবে। এখন আমি ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে কি করব, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এরপরে এখান থেকে পিএনজি নিব, জেপিজির পরিবর্তে এখান থেকে পিএনজি, পিএনজি নেওয়ার পরে আর্টবোর্ড দিব না, জাস্ট এক্সপোর্ট। এক্সপোর্টে দিলে দেখো শুধু লোগোটা আসছে, আর কিছু আসে নাই। আর্টবোর্ড দিলে কিন্তু এই আর্টবোর্ডের চতুর্পাশ সহ চলে আসবে। এইখান থেকে আমরা 72 রেজুলেশন মানে 300 করে দিব, দিয়ে জাস্ট ওকে প্রেস করে দিব, তাহলে আমাদের সেভের কাজ শেষ। এইবার কন্ট্রোল অল্ট 3 দিব, দিলে আমার কালারটা আবার চলে আসবে। কন্ট্রোল 2 দিয়ে এখানে লক করে দিব, দিয়ে এখান থেকে ফাইলটা আবার সেভ করে দিব, এই সেভ, লোগো রিপ্লেস, ব্যাস ডান হয়ে গেছে।